আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্যাশন তো তখনই থাকে যখন পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকে। ও পুলিশ কাকু। হ্যাঁ বলো। উজ্জ্বল স্যার কোথায় গো, একটু নিয়ে যাবে? নিশ্চয়ই, এসো। শুনুন, আসবার সময় ওই বাচ্চাটার একটা ছবি অবশ্যই আনবেন, যেটা পরিষ্কার ওকে বোঝা যাবে। আর কি নামটা যেন বললেন? আচ্ছা, আর আরেকটা কথা, ওই মুক্তিপণের ব্যাপারে কোনো ফোন করলেই কিন্তু আমাদেরকে ফোন করবেন, ঠিক আছে? না না, অনেক সময়। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি, আপনারা আসুন চট করে। স্যার, আপনার সাথে বাচ্চাটা দেখা করতে এসেছে। কি হয়েছে বাবা? বিগ বুল আমাকে এখানে দিয়ে গেছে। বিগ বুল? বিগ বুল? হ্যাঁ, আমাকে তো বল তোমার সঙ্গে কথা বলতে। কোথায় বাবা বিগ বুল? ওই তো বাইরে। চলো চলো চলো, এসো বাবা, তাড়াতাড়ি আসুন। চলো বাবা। কোথায় বাবা বিগ বুল? ওই তো ওখানে ছিল। ওই তো মানে? ওইখানটায় ছিল। আরে হাফ করিয়ে দাঁড়। না না, আমি কোথায় ছিল? ওই তো ওখানটায়। কি পাওয়া গেল? না স্যার, কোথাও পেলাম না। থানার চৌহদ্দিতে ঢুকে আমাদের নাকের ডগা দিয়ে বাচ্চাটাকে নামিয়ে বিগবুল এখান থেকে পালিয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা বাবা, বিগবুল তোমায় কোথায় পেলো? আমায় দুষ্টু লোকেরা নিয়ে গেছিল। বিগ বুল ওদেরকে মেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তার মানে বিগবুলকে তো তুমি দেখেছো? কেমন দেখতে বলো তো? হ্যাঁ দেখেছি, ব্ল্যাক কালারের মাস্ক পরা। একাই দুষ্টুদের মেরে ফ্ল্যাট করে দিল। সেই ব্ল্যাক কালারের মাস্ক। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তোমার বাবার নাম কি সন্তোষ পাহাড়ি? তুমি আমার বাবাকে চেনো? আমি আমার বাবা মার কাছে যাব, নিয়ে চলো না। না না, যাবে যাবে যাবে। অতনু, বাড়ির লোককে খবর দাও, বলো ওকে পাওয়া গেছে। ওকে স্যার। ঠিক আছে বাবা, তুমি ভেতরে যাও। এবারে ও বিগবুল আমার হাত থেকে ফসকে গেল, আবার নাকের টগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওকে আমি ট্র্যাক করতে পারছি না। বিগবুল, এত যখন তোমার দাদাগিরি, তখন পুলিশের সামনে আসতে এত ভয় পাচ্ছ কেন তুমি? একটা কথা মাথায় রেখো, পাতাল থেকে হলেও তোমাকে কিন্তু আমি খুঁজে বার করবই। মিস্টার দৈপায়ন দত্ত, শুভ মিত্র, আপনার এই আর্টিকেলটা পড়ছিলাম, শহরে নতুন গ্যাং। কোয়াইট ইন্টারেস্টিং, কোয়াইট ইনফরমেটিভ, ভালো। রিপোর্টিং পরে দুজন ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছেন, ইন জেনারেল মানে মানুষ একটু সতর্ক হয়েছে। লিখুন লিখুন, আরো লিখুন। থ্যাংক ইউ মিস্টার মিত্র। আসলে শহরের বেস্ট ক্রিমিনাল লয়ার যখন এতটা প্রশংসা করেন, তাও আবার নিজে ফোন করে, তখন বেশ একটা স্পেশাল ফিল হয়। না না, আমি অলওয়েজ আপনাকে এবং শহরের প্রত্যেকটা মানুষকে ক্রাইম সম্পর্কে সচেতন করার চেষ্টা করবো স্যার। দেখুন, আমার আপনার প্রফেশন দুটো আলাদা, বা টার্গেট একটাই, ক্রাইমের এগেনস্ট লড়া, পুরো শহর থেকে ক্রাইমটাকে মুছে ফেলা। আপনার হেল্প আমারও লাগবে, সো কিপ ইট টাচ। শিওর, আমি যে কোনো ক্রাইম নিউজের জন্য আপনাকে অলওয়েজ হেল্প করতে রাজি। আপনি 24/7 এনি টাইম আমাকে কল করতে পারেন। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। আসতে পারি? আপনার সময় নষ্ট করতে আমি এখানে আসিনি, চিন্তা করার কোনো কারণ নেই মিস্টার ধ্রুব মিত্র। আপনি যেরকম সবসময় সত্যি কথা বলেন, ভাবেন, সেরকম আমিও না মিথ্যে বলিনি। এই যে আমার আই কার্ড গলায় ঝুলিয়ে এসেছি, দেখুন, যাতে আপনার বিশ্বাস হয়, সেজন্য নিজে দেখাতে এলাম। দরকারি কিছু বলার থাকলে বলুন। আসুন। সারাক্ষণ মানুষকে অপমান করে আপনি কি আনন্দ পান বলুন তো? দোষে গুণে মানুষ, কেউ পারফেক্ট হয় না, আপনিও পারফেক্ট নন।
আপনি একাই ব্যস্ত না? সবাই ব্যস্ত, হ্যাঁ সবাই সবার কাজে ব্যস্ত। নিজেকে সারাক্ষণ ঠিক ভাবেন, ঠিক আছে, কিন্তু বাকিরা যে ভুল সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনার সাথে সবার দৃষ্টিভঙ্গি নাই মিলতে পারে, ওপিনিয়ন নাই মিলতে পারে, তা বলে সবাই যে ভুল সেটা আপনার ভুল ধারণা। আমার ব্যাপারটা কি, আমি কাজে উত্তর দিতে বেশি ভালোবাসি। নুন বেশি পড়েছে এটা। শুনুন, আপনি একটু বিহেভিয়ারটা এটা না একটু প্রফেশনাল রাখবেন। এই যে ধরুন আগের দিন আমি আপনাকে বকেছি, আপনার এখানে যখন তখন আসাটা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কনসেন্ট্রেট করুন, কাজে কনসেন্ট্রেট করুন, ইমপ্রুভমেন্ট হবে নিজের কাজ, নিজের কাজ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন, থ্যাংক ইউ। কিন্তু আমার তো এখানে আসাটা কমবে না, বরং বাড়বে। বাবা কেন? কারণ আমি অফিসিয়ালি রিপোর্ট নিতে আসব, এবং ক্রাইম রিপোর্ট নেওয়ার জন্য তো এখানের থেকে ভালো জায়গা আর হতেই পারে না, এবং আপনি মিস্টার ধ্রুব মিত্তির আমাকে রিপোর্ট দিতে বাধ্য। ফ্রিডম অফ প্রেস, বাধ্য যখন আসবেন তাতে আমার কোনো আপত্তি নেই। যা রিপোর্ট নেবেন আমার থেকে, কিন্তু অ্যাপ্রোচটা একদম ক্যাজুয়াল রাখবেন না, প্রফেশনাল। এই ব্যাচটা সবসময় গলায় ঝুলিয়ে আসবে। আর একটা কথা, সিনিয়র বলছি, প্রফেশনাল পার্সোনাল কাজের জায়গায় দুটোকে সেপারেট, একদম আলাদা আলাদা, মেলাবেন না, সেপারেট। আপনি পারেন তো পার্সোনাল প্রফেশনাল একদম আলাদা আলাদা করে রাখতে? পারেন আপনি সব সময়? এই যে আপনি কেস লড়েন, সেই কেসের সত্যের জন্য লড়েন, সেটাকে কি পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে নেন না? প্যাশন তো তখনই থাকে যখন পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকে। এনিওয়ে, আপনার সাথে আমি আজকে ঝগড়া করতে আসিনি। আপনি আপনার মতো করে থাকবেন, আমিও আমার মতো করে জীবনে এগোবো। আজ একটা নতুন কাজে যাচ্ছি, তাই ভাবলাম সবার প্রথমে আপনাকে মিষ্টি খাওয়াবো। জোর করে নয়, একদম জোর করে নয়। যদি সত্যি মন থেকে আমার ভালো চান তাহলে মিষ্টিটা খান। খাবেন না, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে রাখলাম। যদি মনে হয় খাবেন, না মনে হলে খাবেন না। আসছি।